আসসালামু আলাইকুম। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের অলরেডি এসএসসি পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। তোমরা অনেকেই পরীক্ষা ভালো করছো, আবার অনেকেই খারাপ করছো। এর মধ্যেও তোমাদের অনেকেরই প্রত্যাশার বাহিরে কিছু ঘটেছে, অর্থাৎ কেউ A+ মিস্টেক করেছো কয়েকটা সাবজেক্টে, বা কোনো একটা বিষয়ে কয়েকটা নাম্বারের জন্য, বা কোনো একজন স্টুডেন্ট ফেল করছো জাস্ট কয়েকটা নাম্বারের জন্য। সো এরকম যদি সম্ভাবনা তোমার কাছে মনে হয় যে তুমি আরেকটু ভালো করতে, ওই সাবজেক্টে বা ওই বিষয়ে একটু ভালো হতো, এখানে শিক্ষকদের কাগজ কাটার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে, সো সেক্ষেত্রে গিয়ে তুমি বোর্ড চ্যালেঞ্জের শরণাপন্ন হবে। ঠিক আছে, এখন বোর্ড চ্যালেঞ্জ করলেই তোমাদের কি আসলে কি পাস দেওয়া হবে না? যদি তুমি খাতায় প্রাপ্য, অর্থাৎ তোমার যদি খাতায় এখানে নাম্বার দেওয়া উপযুক্ত, এখানে যদি কোনো মিস্টেক হয়ে থাকে তখন শিক্ষকরা তোমাদেরকে নাম্বার দিবে। ঠিক আছে, এবং এই কাগজটা পুনরায় পর্যবেক্ষণ করে তোমাদেরকে দেওয়া হয়। তো এক্ষেত্রে অনেকটাই কার্যকর। শিক্ষার্থীদের অনেকের A+ মিস্টেক হলে এটা করলে A+ পাওয়া যায়, বা কোনো সাবজেক্টে ফেল গেলে সেটা বোর্ড চ্যালেঞ্জের শরণাপন্ন হলে আশা করি এটা অনেক ক্ষেত্রেই এটা সম্ভব হয়, শিক্ষার্থীর পাস মার্ক উঠে যায়। আচ্ছা, যদি তোমার খাতার লেখা থাকে বা যদি সেই রকম সিচুয়েশন থাকে, ঠিক আছে, এটা তোমার থেকে ভালো আর কেউ জানে না, কারণ তুমি যে সাবজেক্টের পরীক্ষা দিয়েছো তুমিই ভালো জানো তুমি কতটুকু পাওয়ার উপযুক্ত। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এই বোর্ড চ্যালেঞ্জটা করতে হবে। তার আগে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যারা করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে বলা হচ্ছে যে আবেদনের সময়সীমা হচ্ছে 11 জুলাই 2025 থেকে 17 জুলাই 2025 পর্যন্ত। সেক্ষেত্রে আবেদনের যে পদ্ধতি, এটি শুধু টেলিটক প্রিপেড সিম থেকে করা যাবে। আচ্ছা, এখন SMS করতে হবে এই ফরম্যাটে যে RSC, এটা সবাই লিখবে, স্পেস দিতে হবে দিয়ে বোর্ডের প্রথম দিন। যদি ঢাকা বোর্ড হয় তাহলে DHA, যদি কুমিল্লা বোর্ড হয় CUM। ঠিক আছে, এরকম তিনটা বোর্ডে 3টা অক্ষর এবং 3 অক্ষর দেওয়ার পরে আবার স্পেস দিতে হবে, আবার পুনরায় তোমাকে রোল নাম্বার দিতে হবে, আবার স্পেস দিতে হবে, এবং যেই সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চাও ওই সাবজেক্টের বিষয় কোডটা দিবা। ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ ঠিক এখানে দেওয়া আছে রাজশাহী বোর্ডের, এখানে প্রথমে লিখতে হবে RSC, এটা লিখতে হবে সবাই, এরপরে লিখতে হবে ঢাকা বোর্ডের, এরপরে রোল নাম্বার, এরপরে বিষয় কোড। ঠিক আছে, ঠিক এইভাবে তোমরা এই ফরম্যাটটা লিখবা। আচ্ছা, একাধিক বিষয় যদি তুমি আবেদন করতে চাও তখন সেই ক্ষেত্রে তুমি কি করবা? সবগুলো বিষয় এখানে দেওয়া আছে, দেখো। একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চাইলে কমা দিয়ে তোমাকে শুধুমাত্র বিষয় কোডগুলো লিখতে হবে। সেম একইভাবে RSC ঢাকা এটা লিখবা, এরপর রোল নাম্বার, এরপর বিষয় কোডগুলো এই জায়গাতে। ঠিক আছে, যতগুলো সাবজেক্টে তুমি করতে চাও। ঠিক আছে, আচ্ছা, এরপর প্রথমে SMS পাঠালে ফিরতি SMS-এ জানিয়ে দেওয়া হবে কত টাকা কাটবে এবং একটি পিন নাম্বার দেওয়া হবে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয়ত, সম্মত হলে দ্বিতীয় SMS করতে হবে। এখানে RSC স্পেস ইয়েস স্পেস পিন স্পেস এবং যেই কোনো মোবাইল নাম্বার দিয়ে, যেমন উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে এই যে মোবাইল নাম্বার দিয়ে এখানে পাঠাতে হবে। ঠিক আছে, যেমন 16342 নাম্বারে। আচ্ছা, এটা হলো তোমাদের পাঠানোর সিস্টেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো তোমাদের বোর্ডগুলো তোমরা কীভাবে লিখবা। ঢাকা বোর্ডের জন্য এইভাবে, কুমিল্লা বোর্ড এইভাবে, চট্টগ্রাম এভাবে, রাজশাহী, যশোর, বরিশাল, এখানে সবগুলো বোর্ডের প্রথম 3 অক্ষর দেওয়া আছে। ঠিক আছে, সো শিক্ষার্থীরা, এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের যেই ঘাটতিটা রয়েছে সেটা তোমরা ফিরে পাবে। ধন্যবাদ সবাইকে।